দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির আরো খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, আমরা যেমনটি পড়ছিলাম যে বেড়িবাঁধ বারবার ভেঙে যায়, তো এই ভেঙে যাওয়ার কারণ কি, আর ভাঙন কবলিত এই বেড়িবাঁধগুলো মেরামতে পানি উন্নয়ন বোর্ড কি কোনো ধরনের ব্যবস্থা কি নিয়েছেন? এই ধরনের কি তথ্য আছে আপনার কাছে? আপনি যেমনটি বলছিলেন, ভারতের পাহাড়ি ঢল বৃষ্টির পানিতে ফেনীর ফুলাদি পরশুরামের মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে যায়, ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়। তবে ইতিমধ্যে পানি নামতে শুরু করেছে। কিন্তু আমি আপনাকে যদি বলে রাখি, আমি এই মুহূর্তে আছি ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের গ্রামে। এই স্থানটিও বন্যার পানিতে ভারতের পাহাড়ি ঢল বৃষ্টির পানিতে ভেঙে যায়। এরকম 122 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে বহু স্থানে ভেঙে গেলেও গত এক সপ্তাহ পেরিয়ে গেলেও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় লোকজন যেটি জানিয়েছে, ইচ্ছা করলে পানির স্রোত কমার পরে তারা গত 3 দিন আগে এখানে কাজ শুরু করতে পারতো। কিন্তু আমি আপনাকে যেটি বলে রাখি, স্থানীয় লোকজনের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের গাফেলাতির কারণে এখানে কোনো সংস্কার কাজও শুরু হয়নি এবং এই মুহূর্তে এই স্থান দিয়ে ধীরে ধীরে পানি নামছে। যদি বৃষ্টি শুরু হয়, আবার পাহাড়ি ঢলও বৃষ্টির পানিতে যে সমস্ত গ্রাম প্লাবিত হয়ে পানি কমা শুরু করেছে, সেগুলোতে আবারও পানি বেড়ে যাবে। তখন ক্ষয়ক্ষতির মুখে আবারও পড়বে। কিন্তু ইতিমধ্যে মানুষ যে ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে তারা পুষে উঠতে পারছে না। বাড়িঘরে পানি কিছু কটা কমতে শুরু করলেও ক্ষয়ক্ষতির চিত্র দেখে তারা হতাশ। অনেকের বাড়িঘর এমন ক্ষতিগ্রস্ত হয়েছে যে নতুন করে ঘর করা থাকতে পারবে না। পোল্ট্রি ফার্ম, মুরগির খামার সবগুলো তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় লোকজন বলছেন প্রশাসনের পক্ষ থেকে এটা যদি সঠিকভাবে তদারকি করা না হয়, তাহলে পানি উন্নয়ন বোর্ড উন্নয়নের নামে আবারও লোপট করবে। তারা চায় প্রশাসনের পক্ষ থেকে এটা যেন তদারকি করা হয় এবং দ্রুত এটা মেরামতের যেন ব্যবস্থা করা হয়। না হয় পানি বাড়ার সাথে সাথে আবারও আসতে, যেমন দীর্ঘতিতে পানি নামছে, এভাবে পানি নামার পর নিম্নাঞ্চল আবার প্লাবিত হবে। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে, তারা বলেছে কাজ শুরু করবে। কিন্তু এই কথাটি তারা আমাদের সংবাদকর্মী সহ বিভিন্ন লোকজনকে গত বেশ কয়েকদিন ধরে বলে আসতেছে, কিন্তু এখানে কাজের কাজ কিছু হয়নি। আমরা আজকে সরজমিন বিভিন্ন স্থানে বেড়িবাঁধের এলাকা ঘুরে দেখলাম, যেভাবে ভাঙন স্থানগুলো ছিল এভাবে পড়ে আছে। এখানে কোনো উন্নয়ন কাজ এবং সংস্কারের কাজ কোনো কাজ শুরু হয়নি। স্থানীয় লোকজনের অভিযোগ ক্ষোভ প্রকাশ করে যেটি জানিয়েছেন, তারা বলেছে উন্নয়নের কাজ যেন পানি উন্নয়ন বোর্ড এবং অসাধু ঠিকাদারকে না দেওয়া হয়। কারণ বিগত 24 সালের বন্যায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কাজগুলো যেন সেনাবাহিনীর মাধ্যমে তদারকি করে এবং সেনাবাহিনী দিয়ে কাজগুলো করা হলে বেড়িবাঁধের পাশের লক্ষ লক্ষ মানুষ তাদের পরিবার নিয়ে থাকতে পারবে, রক্ষা পাবে। না হয় এই 122 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে বৃষ্টি শুরু হলে আবার ভাঙন সৃষ্টি হবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। আমার কাছে এই ছিল ফেনীর ফুলগাজীর বেড়িবাঁধ এবং বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। শ্যামলী। ফরিদ, আপনাকে ধন্যবাদ।